আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব উম্মতদেরকে জানায়া দেন, উম্মতদেরকে বলে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদের জন্য আমি এলান করে দিলাম, যত আমল করবে আমি আল্লাহ আমলের প্রফিট দান করব। এই সর্বোচ্চ প্রফিটের নাম জান্নাত। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম তৈরি করলেন, সুবহানাল্লাহ বলেন। আদম তৈরি করা হলো, লম্বা ইতিহাস আপনাদের সামনে টানবো না, সংক্ষিপ্ত আকারে বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিজে অভিব্যক্তি প্রকাশ করলেন, সকল ফেরেশতাদেরকে বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ইয ক্বালা, আর যখন, ক্বালা ফাইল হচ্ছে আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিলেন, এই ফেরেশতারা সামনে আসো। টোটালি যত ফেরেশতা এই পৃথিবীর জমিনে ছিল, আসমান, সপ্তম আসমান পর্যন্ত যত ফেরেশতারা, সবাইরে আল্লাহ রাব্বুল আলামিন সামনে ডাকলেন। ওয়া ইয ক্বালা, আল্লাহ বললেন রব্বুকা, আল্লাহ বললেন রব্বুকা হচ্ছে আল্লাহ, আল্লাহ সৃষ্টিকারী, ওই ফেরেশতাদের সৃষ্টিকারী আমার আল্লাহ বলছে, লিল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সামনে ডাক দিয়ে বললেন, ইন্নী, অবশ্যই, জাইলুন, আমি প্রেরণ করতে চাই, ফিল আরদি, জমিনের মধ্যে, খলিফা। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। আপনার আমার কথা প্রেজেন্টেশন করতেছে আল্লাহ ফেরেশতাদের সামনে, ডাক দিয়ে বলছে, এই ফেরেশতারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভূখণ্ডের মধ্যে আমি আল্লাহ মানব জাতি তৈরি করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতার সাথে একটু পরামর্শ করতেছে, সুবহানাল্লাহ বলেন। ও ভাই, জিজ্ঞাসা করতে চাই, আমার আল্লাহ যদি মানুষ বানাতো, ফেরেশতারা কি বাধা দেওয়ার সামর্থ্য আছে? আরো জোরে বলেন, কোন সামর্থ্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন যা করবেন তাই হয়ে যাবে। ও মুসলমান ভাইরা, আমার পর্দা নিশি আমার মা বোনেরা, আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে যত অশান্তি, সব পরামর্শ না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? বলতেছিলাম পরিবারের ভিতরে পরামর্শ চালু করে দিবেন, বরকত ঢেলে দিবেন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আজকে থেকে বাড়ি থেকে বউয়ের সাথে পরামর্শ করবেন, দেখবেন বউ আপনাকে আলাদা ভালোবাসা দিবে। ও ভাই, বউয়ের সঙ্গে যদি পরামর্শ করেন, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বউয়ের সঙ্গে পরামর্শ করলে স্বয়ং আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পরামর্শ করে আবার বাবাটাকে আলাদা করে দিয়েন না। ও মা, তোমারে পরামর্শ দিতে বলেছি বলে এমন পরামর্শ দিয়েন না যে বিয়ের পরে বৌমা ঢুকলো, বোমা আলাদা করে দিল। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ও ভাই, আমাদের মহিলারা এত চালাক, মা বোন এই যে আছে, এত চালাকের চালাক। যে মহিলা বাপের বাড়ি থেকে আসে, ভাবিকে ওসিয়ত করে আসে, ভাবি আমার মা বাবা বৃদ্ধ, একটু নজর রাখেন। কথা কিন্তু বুঝবেন। ভাবিকে নসিহত করতেছে মেয়ে যে আমার আব্বা আম্মা বয়বৃদ্ধ, একটু নজর রাখেন। ওই মেয়ে আবার নিজের শ্বশুর শাশুড়িকে এসে কাজ করিয়ে নিচ্ছে। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? নিজে ওসিয়ত করে আসার সময় বলতেছে আমার একটাই আব্বা আম্মা, ভাবি একটু নজর রাখেন। ওই মেয়ে আবার নিজের শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না। আছে না নাই? সম্মানিত মা বোনেরা, তোমাদের চেইন অফ কমান্ডটা এমন, একদিন তুমি বউ থাকবা, আবার তুমি মা হবা, আবার তুমি বৃদ্ধ বয়সে চলে যাবা, তুমি শাশুড়ি হবা। একের পর এক দায়িত্ব কিন্তু তোমার কাঁধেও চলে আসবে। ও মা, তুমি যেমনিভাবে ছোট্টবেলায়, তুমি যেমনিভাবে ছোট্ট থেকে বড় হয়ে স্বামীর ঘরে গিয়ে পুত্রবধূ হয়েছ, তোমার কলেও যে সন্তান আসবে তারও কিন্তু একটা বউ আসবে। সেদিনও মনে রাখতে হবে, আজকে তুমি তোমার মা বাবাকে যত কষ্ট দিবা, তোমার সন্তান, ওই তোমার পুত্রবধূ তোমাকে কম দিবে না। কথা বলেন ঠিক কিনা? এক আর্টিকেলের মধ্যে দেখলাম, একজন বাবা, মা, দুইজন বৃদ্ধা বয়স, সন্তান চাকরি করে ব্যাংকে। সন্তান, আর্টিকেলের মধ্যে লেখা আছে, সন্তান 1 লক্ষ টাকার অধিক বেতন পায়। মানে গাজীপুরের ভিতরে 10 তলা বাড়ি আছে। ও ভাই, 10 তলা বাড়ি ভাড়া দেওয়া আছে। চিন্তা করে দেখলাম, একটা রুম যদি বাবা মাকে দিত তাই না অনেক হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু না না না, 10 তলা বাড়ি ভাড়া, 10 তলা বাড়ি থেকে মিনিমাম ঢাকা শহরের ভিতরে মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা আসে। ও আল্লাহর বান্দারা, এখানে যারা আছি
আমরা ম্যাচ তৈরি করে দিই। মনে রাখতে হবে, একটা ম্যাচ তৈরি করে দেওয়া মানে একটা টাকার গাছ লাগায় দেওয়া, মাসে মাসে ঝাঁকি দিলেই টাকা পড়ে, আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদেরকে একটা পয়েন্ট বোঝাতে যাচ্ছি। ওই ব্যাংকার মাসে 1 লক্ষ টাকা বেতন পায়, বাড়ি থেকে 1.5 লাখ টাকা পায় মিনিমাম, তার মাসিক আয় 2-2.5 লাখ টাকা। আরও যারা ব্যাংকে চাকরি করে সাইড লাইন থেকে অনেক টাকা আসে, এইভাবে হিসাব করে দেখা গেল মাসে তার 5 লাখ টাকা আয়। ও ভাই, আল্লাহর কসম করে বলি, মা আর বাবাকে যদি 10টা 1000 করে টাকা দিত, তার কমে যেত? কি বিবেক রে ভাই! কোন সমাজের মধ্যে বাস করি? মনে হচ্ছে আমাদের বিবেকটাকে মনে হচ্ছে পশুর থেকেও খারাপ। চিন্তা করে দেখলাম, গতদিন আমি যখন প্রাইভেট কার নিয়ে মাহফিলের মধ্যে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম কুকুররা লাফায়া লাফায়া গাড়ির মধ্যে আসে না? কেন আসে? আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার কেন আসে জানেন? আমার মাথার মধ্যে হোল্ড করলো, ওই যে ছোট্ট ওই যে অবুঝ প্রাণী কুকুরগুলো খেয়াল করে দেখলাম, হয়তো কোনো গাড়ি প্রাইভেট কারে তার বাচ্চাটাকে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। বাবার মহব্বত, মায়ের মহব্বত, সন্তানের মহব্বত কত তার অন্তরে, সন্তানের মহব্বত এত তার দিলের মধ্যে গেঁথেছে, অথবা মায়ের মহব্বত তার অন্তরের মধ্যে। একটা পশু পর্যন্ত গাড়ির মধ্যে থাবা মারে, একটা আক্রোশ প্রকাশ করে, একটা ক্ষোভ প্রকাশ করে, বলে হুজুর তোমার গাড়ি হলে কি হবে? এই রকম গাড়ি আমার সন্তানকে অথবা আমার মাকে মেরে দিয়ে চলে গেছে। চিন্তা করে দেখলাম, একটা কুকুর ভালোবাসার একটা জায়গা তৈরি হয়, কিন্তু ওই বৃদ্ধ পিতামাতা ওই বৃদ্ধাশ্রমে পড়ে থাকে ওই ভালোবাসার জায়গা। এই কুকুর নামের এই প্রাণীটিরও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সেদিন আর্টিকেলটা পড়তেছিলাম, আমার অজন্য এনে কোন রকম আমি যেখানে বলি, আমি কেন জানি কান্না থামাইতে পারি না। 5 লাখ টাকা ইনকাম করে সন্তান। এই আল্লাহর বান্দারা যাদের আব্বা আম্মা নাই, বলেন দেখি, যাদের বাবা নাই মা নাই, তারা বুঝতেছে হালত কি, ঠিক না? অনেকে এখানে বসে আছে, নিজের হাতে বাবাকে মাকে কবরে রেখে চলে এসেছে। ও ভাই, বর্তমান ঠান্ডার দিন, কিছুদিন আগে আমার এক বন্ধু মারা গেছিল। আমি জীবনে কবরে নামিনি। 1000-এর অধিক নিজে জানাজা পড়িয়েছি, কিন্তু কোনোদিন কবরে নামিনি। কিন্তু সেদিন কেন জানি মনটা মানতেছিল বন্ধুর কবরে নামে। যখন লাশটা কবরে রাখতেছিলাম, হাতে যখন মাটিগুলি ঠেকতেছিল, রাত 10টা-12টার দিকে কবর দিচ্ছিলাম, তো হাত যখন মাটিতে ঠেকলো, অন্তরের মধ্যে কাঁপুনি দিয়ে উঠলো। আরে কি রে, মানুষ ঠান্ডার দিন ল্যাপ তোষক ছাড়া ঘুমায় না, আর ঠান্ডার দিন আপনাকে আমাকে কবরে রেখে চলে আসবে। কেউ খবরও নেয় না, কেউ খবরও নেয় না। পরবর্তী দেখলাম বাবা মা আর্টিকেলের মধ্যে লিখতেছে, অভিমত ব্যক্ত করতেছে, বলতেছে আমার সন্তান, একটাই পুত্র সন্তান জন্ম দিয়েছিলাম, অনেক কষ্ট করে লেখাপড়া করিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ব্যাংকে চাকরি পেল, বেতন পাই 1 লাখ, বাড়ি দিল, গাড়ি করলো, সব হলো। আমার সন্তানের বিয়ে দেওয়ার পরে বৌমা আমারে আর দেখতে পারলো না, আমাদের আর দেখতে পারে না, বুড়া বুড়ি বলে আমারে তাড়ায়া দিল, বৃদ্ধাশ্রমে রেখে চলে এসেছে। বৃদ্ধাশ্রমের ভিতরে চিঠির মধ্যে লিখতেছে, বাবা আমরা যে রুমটাতে থাকি, এই রুমের ফ্যানটা একটু চেঞ্জ করে দিও, আমরা মরার পর। লিখতেছে ও ভাই, একটু মিলায় নেন নিজের সাথে। জীবনে অনেক ওয়াজ শুনেছে রে মা, অনেক ওয়াজ শুনেছেন, ওয়াজে কোনো ফায়দা নাই যদি পরিবর্তন না নিয়ে আসতে পারেন। বলছি ফ্যানটা একটু পাল্টায় দিও, পারলে একটা মশার কয়েল সিস্টেমেটিক ভাবে মাসে মাসে কিছু মশার কয়েল পাঠায় দিও। পরবর্তীতে লিখতেছে, মরার পরে ওটা ফ্লাশ হলো। কেন লিখেছে? বলছে আমি আমার সন্তানকে এত ভালোবাসতাম, আমি জানি আমার সন্তানকেও তার সন্তানেরাই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে যাবে। আমার সন্তান গরমের সময়, ঠান্ডার সময় আমার সন্তান গরম সহ্য করতে পারে না, এজন্য একটা ফ্যান দিতে বলেছিলাম। আমার সন্তান মশা সহ্য করতে পারে না, এজন্য মশার কোয়েল রাখার ব্যবস্থা করতে বলেছিলাম। সন্তানের ভালোবাসা দেখেন, বাবা মা বৃদ্ধাশ্রমে থেকেও সন্তানের ভালোবাসা দেখায়, আর আমরা
বিয়ে হওয়ার কিছুদিন পরেই বুড়া বুড়ি বলে আমরা কি করে দিই মা বাবাকে, কথা বলেন না কেন ভাই, আলাদা করে দিই। যুবক ভাই, পৃথিবীর মধ্যে যত নেয়ামত আল্লাহ দান করেছে, এই বাবা মা যদি তোমার বদদোয়া দেয়, আল্লাহর কসম করে বলি পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে মাফ করতে পারে। স্বয়ং আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা বাবা মাকে কষ্ট দিবে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম ঘোষণা করে দেব। মাদেরকে বলতেছিলাম, মা পরামর্শ দিয়ে সন্তানটাকে আলাদা করে দিও না মা। ওই বাবা মা সন্তানের মুখের দিকে তাকিয়ে সন্তানটাকে নিজে না খাইয়ে সন্তানটাকে খাইয়ে খাইয়ে বড় করেছে, ঠিক না? আমি আগে বুঝতাম না যে হালখাতার সময় বাবা, হালখাতা যখন হতো বাবা কিন্তু ওই টোপলাটা পাওয়ার সাথে খেত না, ঠিক না? খায় না, সন্তানের জন্য নিয়ে আসতো। তা আমি একদিন কৌতূহলী বাবাকে বললাম, বাবা একটা মিষ্টি আর একটা সিঙ্গারা এটা খেয়ে নিলেই তো হইতো। সেদিন আমি বুঝিনি, আমার যখন কন্যা হয়েছে কোনো জায়গায় কোনো কিছু হাদিয়া পেলে আগে মনে হয় যে সন্তানটাকে সন্তানের জন্য নিয়ে যাই, পরে ধাক্কা লাগে আগে বাবা মা আছে। ও ভাই, বাবা মার হাতে জিনিস তুলে দেন, বেশি কিছু লাগবে না। আমি বাইরের থেকে যাই ভাই, গল্প করতেছি না, বাবার জন্য মায়ের জন্য আল্লাহর কসম করে বলি, একটা বেদানা নিয়ে মায়ের হাতে তুলে দেখবেন আল্লাহর জান্নাত খুশি হয়ে হাতছানি দিয়ে আপনাকে ডাকবে। ওই মা বাবা কিন্তু বলবে না, ডাক করে আপনাকে গালি দিবে, এই টাকা খরচ করার কি দরকার ছিল, বলবে না? বলে দেয় কি দরকার ছিল এটা আনা। একটা আপেল মায়ের হাতে দেন, ভাই কোটি টাকা খরচ করা লাগবে না জান্নাত পাওয়ার জন্য। একটা আপেল কিনে মায়ের হাতে দেন, আল্লাহর কসম করে বলি মা প্রথম শব্দ উচ্চারণ করবে, বাবা এটা খরচ করার কি দরকার ছিল। আল্লাহর কসম করে বলি এই শব্দটা আল্লাহ বলে গোটা দুনিয়া থেকে দামি একটা শব্দ। আল্লাহু আকবার বলে, দুনিয়ার সবথেকে দামি একটা সম্পদ। বলতেছিলাম মূল আলোচ্য বিষয় ভুলে গেলে চলবে না। পরামর্শ এটা আল্লাহ তাআলার নির্দেশ, আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ বলতে চায় ফেরেশতারা, আমি আল্লাহ তাআলা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে খলিফা পাঠাবো। আমরা খলিফা মানে কিন্তু বুঝি দর্জি, ঠিক না? যারা কাপড় সেলাই করে আমরা তাদেরকে খলিফা বলি, কিন্তু খলিফা শব্দের অর্থ এক নাম্বার, খলিফা শব্দের অনেক শব্দের অর্থ ব্যাখ্যা করা হয়েছে, ব্যাখ্যার দিকে গেলে অনেক লম্বা সময় লাগবে, সেদিকে যাব না। এক নাম্বার কথা বলি প্রতিনিধি, যেটাকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিনিধি বানিয়ে আপনাকে আমাকে তৈরি করার জন্য ফেরেশতার সামনে যখন প্রেজেন্টেশন করলেন, সাথে সাথে ফেরেশতারা সাথে সাথে ভেটো দিল। আল্লাহ মানুষ তৈরি করা লাগবে না, দুনিয়ার জমিনে মানুষ তৈরি করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ক্বালুর ফাইল হচ্ছে ফেরেশতারা, আগের ক্বালার ফাইল হচ্ছে আল্লাহ। আল্লাহ বলেন, ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এবার ক্বালু ফেরেশতারা বলতেছে, আল্লাহ আতাজআলু, তুমি যে বানাতে চাচ্ছ, তুমি যে তৈরি করতে চাচ্ছ, ফিহা যাদেরকে তুমি বানাতে চাচ্ছ, এরা কি করবে? মাই ইউফসিদু ফিহা, তারা দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং তারা রক্তপাত ঘটাবে। জিজ্ঞাসা করতে চাই, হঠাৎ করে ফেরেশতারা এমন কথা বলার কারণটা কি জানেন কেউ? তার পূর্বের অভিজ্ঞতা, এই জন্য তাফসীর মাহফিলের ব্যবস্থা। ও ভাইয়েরা আমার, পর্দানিশী মা বোনেরা, গভীর মনোযোগ দেন, সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলি। ফেরেশতারা এই শব্দ উচ্চারণ করার পিছনে কারণ ছিল, আমরা এই দুনিয়ার মধ্যে আসার আগে এই দুনিয়ার মধ্যে আল্লাহ জিন জাতিকে তৈরি করে রেখেছিল। কোন জাতি? জিন জাতি এই পৃথিবীর মধ্যে ছিল। অনেক পর্দানিশী মা বোন আছে আমাদেরকে মোবাইলের মধ্যে বলে, অনেক মা বোন বর্তমান সময়ে ডক্টর কাজী মুফতি কাজী ইব্রাহিম সাহেব একটা বক্তব্য দিয়েছেন, এখন 80% নারী বর্তমানে জিন দ্বারা ধর্ষণের শিকার হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ও পর্দানিশী মা বোনেরা, সম্মানিত হাজিরিন,
আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ঘুরতেছে। আমি কিন্তু কোরআনের বাইরে কথা বলতেছি না, তাফসীর থেকে কথা বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম যখন জান্নাতের মধ্যে ঘুরতেছে তখন কিন্তু জান্নাতের মধ্যে তার ভালো লাগতেছে না। আদম আলাইহিস সালাম একটা লম্বা ঘুম দিয়েছে। আল্লাহ তার বাম পাজরের হাড় বের করে তৈরি করেছে। আল্লাহু আকবার বলেন। এবার এই ওয়াজ করার পরে আমি একদিন বেকায়দায় পড়ছিলাম। আমি বলছিলাম যে আমাদের যারা বউ তারা বাম পাজরের হাড় দিয়ে তৈরি। তো একজন বলছে হুজুর আমার কয়টা হাড্ডি আল্লাহ নিছে? তা আমি বলছি আপনার কয়টা হাড্ডি নিছে মানে? বলছে আমার 5টা বউ। তার মানে আমার 5টা হাড্ডি নাই নাকি? তো বিপদে কম না বেশি ভাই, এরকম বেকায়দা। আমার 3টা বউ হুজুর, আমার 3টা হাড্ডি নাই, বিপদে কম না বেশি? ও ভাই, এই হাড় নেওয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নেওয়া হয়েছিল, আর বাদ বাকি হালত আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। একটা নেওয়া হয়েছে, বাদ বাকি তৈরি করে দেওয়া হয়েছে। আদমকে মাটি দিয়ে তৈরি করে দেওয়া হয়েছে। এর মানে আপনাকে আল্লাহ, আমাকে আল্লাহ ওইভাবে মাটির নির্যাস দিয়ে তৈরি, হুবহু মাটি দিয়ে না। কথা কিন্তু বুঝতে হবে। আদমকে হুবহু মাটি দিয়ে তৈরি। টান মারেন, মাটিতে যেই হালত আমার হাতে সে হালত। যতক্ষণ সাবান না লাগাবেন, যতক্ষণ গ্লিসারিন সোনো পাউডার না লাগাবেন, এটা মাটির মতোই থাকবে। টান দেন, মাটি, এটা হালত মাটি। তো মাটির হালত নির্যাস মাটির, নির্যাস আমরাও মাটির। আল্লাহ রাব্বুল আলামিন আদম ঘুমিয়ে আছে, বাম পাজরের হাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও ভাই, চালাবো কিছুক্ষণ? যাক, আলহামদুলিল্লাহ। বাম পাজরের হাড় দিয়ে যখন তৈরি হয়েছে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে বাম পাশে তাকিয়ে দেখতেছে যে সুন্দর রমণী, কেশযুক্ত চুলযুক্ত রমণী শুয়ে আছে। সাথে সাথে আদম আলাইহিস সালাম হাতটা বাড়িয়ে দিয়েছে। এটা তাফসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে আদম খবরদার হাত বাড়াইস না। নারী দেখলে হাত বাড়ানোর প্রলোভন, এটা আল্লাহ তাআলা প্রদত্ত। আল্লাহু আকবার বলেন। যারা এখন বর্তমানে মাঝে মাঝে বলে যে আমাদের আর মানে পুরুষত্ব ভালো লাগে না, আমরা মহিলা হয়ে গেছি, ট্রান্সজেন্ডার পরিবর্তন করে দিয়েছে। ও যত জেন্ডার পরিবর্তন করুক, ও কিন্তু পুরুষ। কথা কন না কেন? ও মহিলার কাছে গেলে মহিলার খবর কম না বেশি? জোরে বলেন না কেন ভাই? কথা শুনতে খারাপ লাগলে ভাই, এক বিশ্ববিদ্যালয়ের এক বন্ধু বান্ধবীদেরকে বলছে, বান্ধবীরা আমার কেন জানি আমার মেয়ে ভাব চলে আসছে, তোমরা মেয়ে বানায় দাও। তো মেয়ে বানাইতে হলে তুমি দুল পরো, কান ফুরলো। এখন তো কান ফুরা সহজ, পাল্লার আগে কিট করে একটা চাপ দেয়, এটা ফুটা হয়ে যায়। সাথে সাথে দুল পড়লো, নাকের দুল পড়লো, কানের দুল পড়লো, নাকে ফুল পড়লো। এবার পায়জামা সালোয়ার কামিজ পরে মহিলা হলো। ও ভাই, যত কিছু মহিলা হোক, ওর আসল জায়গা তো পুরুষ। কথা কন না কেন? পরবর্তী 5 বান্ধবীর সাথে ঘুরে বেড়ায়, একই হালতে ঘুরে। চুল রেখেছে, চুল তো এখন কিনতে পাওয়া যায়, স্টাইলিশ চুল কিনে নিয়েছে। মেয়ের মতো দেখতে হলেও কিছুদিন পর দেখতেছে 5 বান্ধবী গর্ভবতী। নাউযুবিল্লাহ, বাড়ি যায় কইেন। ও ভাই, যতই ট্রান্সজেন্ডার পরিবর্তন করার চেষ্টা করেন, আমার আল্লাহ যেটা দিয়েছে ওটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? যারা ট্রান্সজেন্ডার পরিবর্তন করার পক্ষে বাংলাদেশের মধ্যে আইন পাস করবে, বিল পাস করার চেষ্টা করবে, আল্লাহর কসম করে বলি, ট্রান্সজেন্ডার যদি পরিবর্তন বাংলাদেশের মধ্যে যদি আইন পাস হয়ে যায়, এই বাংলাদেশের মধ্যে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে যে তোমরা নারীর বেশভূষা ধারণ করবা না। পুরুষেরা নারীর বেশভূষা ধারণ করতে পারবে না, নারীরা পুরুষের বেশভূষা ধারণ করতে পারবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাতটা বাড়িয়েছে, সাথে সাথে আল্লাহ বলছে, এই আদম, হাত বাড়ানো যাবে না, আগে মোহর দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলে। মোহরের বিধান চলে গেল। এবার আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম ডিটেইলসলি বর্ণনা করলে খুব মজা লাগতো ভাই। সংক্ষিপ্ত আকারে বাদ দিয়ে কথাগুলি নিয়ে আসতেছি এক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। মজার ব্যাপার দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলে, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন ঘুরে বেড়াচ্ছিল, আল্লাহ বলে আদম এবং হাওয়া জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, তার বিপক্ষ শক্তি শয়তান বাইরে ঘুরে বেড়াচ্ছে, জান্নাতে ঢোকার পারমিট নাই। বলেন দেখি, দূর দেশ থেকে যখন হাওয়া আর জান্নাতকে যখন দেখতেছে জান্নাতের মধ্যে নাজ নিয়ামত খেয়ে ঘুরে বেড়াচ্ছে, বলেন তো শয়তান খুব শান্তিতে থাকবে? জোরে বলেন না কেন? ও জ্বলে পুড়ে মরতেছে। কথা বলেন না কেন? এলাকার মধ্যে দেখবেন কেউ যখন উঁচু লেভেলে চলে যায়, কেউ যখন ভালো কিছু করে, পাড়া প্রতিবেশীর জলে
সরে বলেন। যুবকরা বলতেছে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে, ঠিক না? আমি তোমার হলে যাক ওইদিকে যাবো না। হ্যাঁ যুবক ভাইয়ের, ঠিক আছে না? জ্বলাজ্বলি করা যাবে না, কার হয় হোক, কথা কয় না, জোরে বলেন ঠিক কি না? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজন পাংখা মেরে খালি উড়ে বেড়াচ্ছে। ওইদিকে শয়তান দেখে বলছে আল্লাহ করলামটা কি রে, এদের তো বাইর করার দরকার। আশেপাশে আসে, দূর দেশ থেকে আদম আলাইহিস সালামকে বলে এ আদম এদিকে আয়, তোমরা যে এখানে ঘুরে বেড়াচ্ছ তোমরা কিন্তু বেশি দিন থাকতে পারবে না, গলা ধাক্কা দিয়ে আল্লাহ পাঠায় দিবে। বলছে কেন? বলছে তোমাদেরকে আমি একটা বুদ্ধি দিব, বুদ্ধিটা যদি তোমরা একটা জিনিস যদি তোমরা খাও, আল্লাহ কোরআনের মধ্যে আয়াত কোট করে জানা দেয় তোমরা সব করবা, কিন্তু ওই গাছের কাছে তোমরা যাবা না, যদি যাও তাহলে ফাতাকুনা মিনাল কাফিরিন, তোমরা ফাতাকুনা মিনাল জালিমিন, তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনের মধ্যে আয়াত কোট করে জানায় দেয় হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন, তোমরা যদি ওই গাছের ধারে কাছে যাও তোমরা জালেমে পরিণত হয়ে যাবে, জালিম হয়ে যাবে। তো ফেরেশতারা আদম আলাইহিস সালাম ঘুরতেছে, তো শয়তান বারবার করে বলছে ওই গাছের কাছে আল্লাহ তোমাদের কেন নিষেধ করেছে তোমরা কি জানো? আদম বলছে না জানি না। তো বলছে তোমরা যদি এর ফল খাও হয় তোমরা স্থায়ী, এটা কোরআনের আয়াত, আমি অনুবাদ করে দিচ্ছি। আয়াত বললে ভালো লাগতো কিন্তু আয়াত বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, এজন্য অনুবাদ করে সংক্ষিপ্ত আকারে সামনের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ তোমাদেরকে এজন্য নিষেধ করেছে তোমরা স্থায়ী ফেরেশতা বা স্থায়ী বাসিন্দা জান্নাতবাসী হয়ে যাবা, এজন্য নিষেধ করেছে। আদম আলাইহিস সালাম বলল তুমি শয়তান দূর হও, দূর হও, সুহকান দূর হয়ে যাও। আদম আলাইহিস সালাম কোনো রকম শয়তানকে প্রশ্রয় দেয়নি। শয়তান কোনো রকম যখন পায় না, দেখতেছে হাওয়া আলাইহিস সালাম একাই ঘুরে বেড়াচ্ছে, বলতেছে এই মা, কি বলতেছে জোরে বলেন? মা বললে মাদের অর্ধেক মন নরম, কথা কোন ঠিক কিনা? মা বোনকে দেখবেন মা বলে ডাক দিবেন, মায়ের যতই দেল পাশান হোক মার মন নরম, কথা কোন ঠিক কিনা? মহিলারা যে রাগ করে থাকে ভাই, আমরা তো পুরুষরা বোকা, মহিলাদেরকে একটু আপনি তার পছন্দের মতো কাজ করে দিলে মহিলারা আপনার জন্য জীবন পর্যন্ত দিয়ে দেয়, জোরে বলেন ঠিক কিনা? আপনি একটু তার মন মতো কাজ করবেন তো আপনার জন্য তারা জীবন দিতে পর্যন্ত প্রস্তুত থাকবে। মা বোনেরা এইরকম স্বভাবের, কিন্তু এই যে বাঁকা হার, বেশি বাঁকাইতে গেলে কিন্তু ভেঙে যাবে, আবার না বাঁকাইলে আপনাকে উল্টা বাঁকা করে আপনারে চালাবে, এটাই হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা বেশি শাসন করতে যাই তারা উল্টে যায়, আবার শাসন না করলেও আবার তারা বাঁকা হয়ে আমাদেরকেই শাসন করতেছে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, শয়তান প্রথম শব্দ ডাক দিয়েছে এই মা, হাদিসের ভাষা। আজকে বর্তমান সময়ে যত এনজিও ব্র্যাক, আমরা যারা লোনের ভিতর জড়িত, বলেন দেখি পুরুষকে কোনোদিন লোন দিয়েছে ভাই? তারাও জানে যে মহিলাকে শয়তান সর্বপ্রথম মহিলাকে কবজা করেছে, এই জন্য যত শয়তানি কার্যকলাপ হয় সব মা বোনদেরকে দিয়েই হয়। মা বোনেরা মনে করিও না হুজুর এতক্ষণ তো ভালো ছিল এবার আমাদের বিপক্ষে বলছে, না মা আপনার বিপক্ষে না, এটাই বাস্তবতা। শয়তান মাদের মন নরম, এজন্য শয়তান বাসা বেঁধে ফেললো। বলছে মা তুমি কি জানো, যখন মা বলেছে তখন একটা আপন আপন ভাব তৈরি হয়েছে। বলছে মা তুমি কি জানো ওই গাছের কাছে কেন নিষেধ করা হয়েছে? বলছে তুমি যদি যাও, তোমরা যদি যাও তাহলে তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে যাবা। এবার বলেন মহিলার লোভ কম হবে না বেশি? সাথে সাথে পাল্টি মেরে দিয়েছে, যায় ওই গন্ধব ফল থেকে মানে ডাইরেক্ট তো আদমকে দিলে খাবে না, এজন্য রস নিয়ে আসা হয়েছিল। হাদিসের মধ্যে এসেছে রস খাইয়ে দেওয়া হয়েছিল। যখন খাওয়াতে যাচ্ছে তাও জিজ্ঞাসা করতেছে আদম এটা কি খাওয়াচ্ছ? ও আমার প্রাণপ্রিয় স্ত্রী কি খাওয়াচ্ছ? বলতেছে প্রাণের স্বামী তুমি আমি স্থায়ী বাসিন্দা হব এই জন্য খাওয়াচ্ছি। আদম খাবে না ভাব, তারপরও বউয়ের সম্মানার্থে খাচ্ছে। ও ভাই এটাই বর্তমান সময়ে প্রত্যেকটা জিনিস মিলায়া দেখেন, বাবা মাকে গলা ধাক্কা দেওয়ার পূর্বে সন্তানের মন কলিজা ফেটে যায়, কথা বলতে হবে, কথা বলেন ঠিক কি না? সন্তানের কলিজা ফেটে যায়, কিন্তু স্ত্রীর জন্য বাধ্য হয়ে গলা ধাক্কাটা মারতে হয়, কথা বলেন ঠিক কি না?
তো খাবে না ভাব করে যখন খেয়েছে, যখনই গেছে সাথে সাথে এই জায়গায় দেখেন, এই জায়গায় আদম অ্যাপেল বলা হয় বিজ্ঞানের ভাষায়, একেবারে আপেলের মতো এই জায়গায় দেখেন দুইটা আঙ্গুল রাখা যাবে। আদম সাথে সাথে এই জায়গায় চাপ মেরেছিল। ওটা কিয়ামত পর্যন্ত যত পুরুষ আসবে প্রত্যেক পুরুষের আদম অ্যাপেল নামের এটা বিজ্ঞানের ভাষায় আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। প্রত্যেকটা পুরুষের এটা আছে। মহিলা সারাদিন এই জায়গায় নেড়ে দেখবেন কোনো হাড্ডি নাই, তেলতেলা। কথা কন না কেন? ওদের যায় আজকে নিয়ে নারে দেখবেন এই জায়গাটা কোনো হাড্ডি নাই, আপনার আমার আছে। আদম সাথে সাথে চাপ দিয়ে ধরেছিল, ভিতরে যায়নি। সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাপড় খুলে গেছে। শয়তানের মূল মাকসাদ হচ্ছে কাপড় খোলা, যে ওরা কিভাবে এত সুন্দর করে লাইফ লিড করতেছে। এক নাম্বার তাদের কাপড় খুলবো, লজ্জায় স্থান দেখব, পরবর্তী তাদেরকে এই জান্নাত থেকে বের করার চেষ্টা করব। আল্লাহর কসম করে বলি, বর্তমান সময়ে আমাদের ইতিহাস সাক্ষী রাখে, বর্তমান সময়ে আমাদের জেনারেশনকে ধ্বংস করার জন্য আজকে পোশাক উলঙ্গ করে, অর্ধ উলঙ্গ করে, আজকে পোশাক পরেও আজকে অধিকাংশ নারী আজকে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান সেদিন শিক্ষা দিয়েছে, আর এটা আজকে বাস্তবায়ন হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সাথে সাথে আদম আলাইহিস সালাম জান্নাতি 3টা পাতা নিয়েছিল, আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লজ্জা নিবারণের জন্য 5টা পাতা নিয়েছিল। এজন্য পুরুষের কাফনের কাপড় 3 টুকরা, মহিলার কাফনের কাপড়, সুবহানাল্লাহ বলে। সেখান থেকে আদম যদি 4টা কাপড় নিত পর্দা হতো আমাদের 4টা, আদম যদি 5টা নিত পর্দা হতো 5টা। হাওয়া জয়টা নিয়েছিল পর্দা কিন্তু 6টা। 5 পর্দায় মা বোন যদি থাকে ও মায়ের সম্মান বাড়বে, আর 5 পর্দার বাইরে আসলে ও মায়ের সম্মান কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা হচ্ছে উল্টা বাঙালি ভাই। আমরা আমাদের সমাজের মা বোন সারা জীবন পর্দা করে না ভাই, আর মরার সাথে সাথে আমরা 5 পর্দা দিয়ে দিই। জোরে বলেন। এই মা যখন পর্দা করতে বলবেন, মা আপনাকে জোরে ধমক দিবে, অথচ ওই মাটাই মরার পরে পর্দা করতেছে। ও ভাই, মরার পরে তার পর্দা জরুরি ছিল? জোরে বলেন না কেন? কবরের ভিতরে ওই পর্দা কিছুদিন পরে ওই কাপড় চুপড় আর থাকবে ভাই? তাহলে ওই জায়গায় পর্দার দরকার নাই, ওই জায়গায় পরে পর্দা। কথা কন ঠিক কিনা? আবার খেয়াল করে দেখলাম নানির বয়স 80 বছর। জোরে বলেন কত? রাগ করতেছেন? জোরে বলেন কয় বছর? নানির বয়স 80। নানি একবারে ঘোমটা মোমটা একবারে মাথা আল্লুক টাল্লুক করে একবারে চোখ পর্যন্ত দেখা যায় না। কথা ঠিক না বেঠিক? পাশে নাতনির হাত ধরে যাচ্ছে, নাতনি দেখতেছি গেঞ্জি পরে আছে আর প্যান্ট পরে আছে। তো জিজ্ঞাসা করলাম, নানি তোমার দেখার তো কিছুই নাই, দেখার তো ডাইনেরটা। কথা কয় না ভাই? কথা শুনতে খারাপ লাগতেছে, বাস্তব কথা বলতেছি ভাই। বলতেছি আপনার নাতনির পর্দা করার দরকার ছিল, আর আপনি ওইভাবে ঘুরলেও আমরা সম্মান দিয়ে নানি বলেই ডাকতাম। জোরে বলেন না কেন? আপনার তো কিচ্ছু নাই, যার নাই সে ঢাকে, আর যার আছে সে খোলা বেলা ঘুরে। জোরে বলেন ঠিক কিনা? আজকে সমাজটা একবারে বিপরীত ক্রমে চলতেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছের গন্ধক গাছের ফল খেয়েছে, সাথে সাথে পর্দা নিবারণ হয়ে গেছে, সাথে সাথে তাদের বাথরুমের চাপ পেরে গেছে। ও আল্লাহর বান্দারা, একটা জিনিস মনে রাখবেন, জান্নাতে আল্লাহ সব কিছু রেখেছে কিন্তু বাথরুম রাখেনি। হাগার জন্য, বাথরুম করার জন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, ঠিক না? ওইটাই তো, ওই জায়গায় নাই তো আল্লাহ বলছে এমন জিনিস খেয়েছো তোমাদের এখনই বাথরুমে চাপ লাগবে, যাও দুনিয়ার মধ্যে যাও। সাথে সাথে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বললেন, কুল নাহবিতু মিনহা জামিআ। জোরে বলতে হবে আল্লাহু আকবার। কুল নাহবিতু মিনহা জামিআ। জামিআ শব্দটা ব্যাখ্যা করা হয়েছে, খেয়াল করে শুনুন। আল্লাহ বললেন যখন আদম এবং হাওয়া আলাইহিস সালাম ভুল করলেন, সাথে সাথে আল্লাহ বললেন, কুল নাহ, তোমরা নেমে যাও, ইহবিতু মিনহা জামিআ, এই জান্নাত থেকে তোমরা নেমে যাও। বলেন তো নেমেছিল কয়জন? জোরে বলেন। 1 নাম্বার আদম, 2 নাম্বার হাওয়া, 3 নাম্বার শয়তান। 3 জনকে দুনিয়ায় পাঠানো হলো। সালাসা, 3 জনের শাব্দিক অর্থ কি দাঁড়ায়? সালাসা। কিন্তু আল্লাহ জামিআ শব্দ ব্যাখ্যা করা হলো। মুহাদ্দিসিন একরাম বর্ণনা করেন, আল্লাহ শুধু আদম হাওয়া আর শয়তানকে পাঠায়নি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাইকে আল্লাহ জামিআ শব্দের ভিতরে ঢুকায় দিয়া, কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সবাইকে এক শব্দের ভিতরে ঢুকায় দিয়ে বলল, কিয়ামত পর্যন্ত, বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাদের পাঠার একটা প্রসেস তৈরি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আদম হাওয়া আলাইহিস সালাম চলে আসলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ আদম, ও হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়ার মধ্যে চলে গেলা, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে তোমরা এখন এতিমের মতো ঘুরবা। না না না, আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেব না। ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের লাইফ লিড করার জন্য, তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য একটা গাইডলাইন পাঠাবো। চিৎকার দিয়ে জানতে চাই সেই গাইডলাইনের নাম কি? আল্লাহ আমাকে আপনাকে কোরআন দান করেছে। আল্লাহ বলে, আদম হাওয়া আলাইহিস সালাম, আমি আল্লাহ বলছি ফাইম্মা, অতঃপর ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি আসমান থেকে যে হেদায়েতের বাণী তোমাদের জন্য পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিআ হুদায়া, এই হেদায়েতের বাণী যারা গ্রহণ করবে, যারা আপনায় নেবে, যারা আপন করবে, যারা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে, হে বান্দারা, আমি আল্লাহ যে গাইডলাইন তোমাদেরকে দান করব, যারা নামাজ রোজা হজ যাকাত করে, ও ভাই, এই করলে তাদেরকে আমরা কিন্তু নরমাল ভাবে আমরা কিন্তু তাকে ক্রিটিসাইজ করি। যারা দ্বীন ইসলাম মেনে চলতে চাই, যারা দান খয়রাত বেশি বেশি করে, আমরা কিন্তু তাকে ক্রিটিসাইজ করি। কিন্তু না না না, আমার আল্লাহ বলছে, হে বান্দারা, দুনিয়ার মধ্যে আমি যে গাইডলাইন তোমাদেরকে দান করলাম, আদম হাওয়া আলাইহিস সালাম, তোমরা কখনো পথভ্রষ্ট হবা না, তোমরা কখনো গোমরাহির মধ্যে যাবা না, যদি আমি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনকে লাইফ লিড করতে পারো। এ বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলছি যে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তা নাই, ভয় নাই বান্দারা, তোমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসতে দেরি হবে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিতে দেরি করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা হামিম আস-সিজদা, মুফাসসিরিন একরাম বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার, আরো জোরে, দুই হাত আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, ক্বালু বলে, রব্বা, রব আল্লাহ, যারা বিধান মেনে নিয়েছে। খেয়াল করতে হবে আয়াতের দিকে ভাই, গাজাখুরি গল্প বলতেছেন। আল্লাহ বলছে, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এর ব্যাখ্যা করতে গিয়ে আয়াত নিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ডাক দিয়ে বলে, এই ইমানদার বান্দারা, আমি আল্লাহকে যারা রব হিসেবে মানতে পারবে, আমার দেওয়া বিধান অনুযায়ী নিজের জীবনকে যদি কমপ্লিট ভাবে তোমরা গড়তে পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারা, মৃত্যুর সময় দুনিয়ার সম্পদ তোমার কাজে আসবে না, মৃত্যুর সময় ক্ষমতা তোমার কাজে আসবে না। ও বান্দারা, দুনিয়ার এমন একটা সময় মানুষের উপনীত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আপনার আমার যেদিন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, পদ্মানিশী মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, আপনার আমার মৃত্যুর ক্ষণ যেদিন ঘনিয়ে আসবে, বলেন দেখি, মৃত্যুর ক্ষণে আপনার সম্পদ কাজে আসবে? সম্পদ কাজে আসবে না, পাশে সন্তান দাঁড়ায় থাকবে, কাজে আসবে না। ও আল্লাহর বান্দারা, পর্দানিশী আমার মা বোনেরা, দুনিয়ার ক্ষণস্থায়ী সম্পদ দুনিয়ার মধ্যে পড়ে থাকবে, 10 তলা 20 তলা বিল্ডিং পড়ে থাকবে, মরার সময় কোনো কাজে আসবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জাল শব্দটা মুজারের সিগা। আল্লাহ বলে, আমি আল্লাহ পাঠাচ্ছি, পাঠাবো। আল্লাহু আকবার বলতে হবে, আমি আল্লাহ পাঠাচ্ছি এবং পাঠাবো। হাবিব আপনার উম্মতদেরকে জানায় দিবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য ফেরেশতা দলে দলে নাজিল করব। বলে কোন সময়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মৃত্যুর সময়, যে সময় মানুষের কাজে আসে না। আজরাইলের চেহারা দেখার পরে মানুষের হালত পরিবর্তন হয়ে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে। না না না, প্রথম শব্দ ফেরেশতারা এসে প্রথম শব্দ বলবে, আল্লাহ তাখাফ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথম শব্দ বলবে, বান্দা ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ। কোন কোন হাদিসের মধ্যে এসেছে, পুরা জান্নাতটাকে উঠায় নিয়ে বান্দার চোখের সামনে ধরবে, এ বান্দা মরতেছো, তুমি চিন্তা করো না, এই যে বাবা আদম তোমাদেরকে দুনিয়ার মধ্যে রেখে এসেছিল, এই জান্নাত তোমাদের জন্যই আল্লাহ বরাদ্দ রেখে দিয়েছে। আল্লাহু আকবার বলে, ওই জান্নাত রেখে দিয়েছে। মুফাসসিরিন একরাম বলে, আল্লাহ তো দুনিয়ার মধ্যে প্রথমে বলেছিলাম, আল্লাহ তো দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাতে পারতেন না?
তো জান্নাতের মধ্যে রাখার কারণ হলো আল্লাহ বোঝাচ্ছে বান্দা তোমাদের আবাসস্থল পূর্ণ জায়গা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এটা আল্লাহ আপনার আমার নামের জন্য ওয়াকফ করে দিয়েছে। জান্নাতের মালিক আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতের কি করে দিয়েছে? দলিল দিয়ে দিয়েছে। সম্পদের মালিক বাবা, ঠিক না? বুঝাতে গেলে বুঝালে আপনার সহজ হবে। সম্পদের মালিক বাবা, কিন্তু বাবা যদি বলে অমুক জায়গাটা আমার অমুক সন্তানের, অমুক জায়গাটা অমুক সন্তানের, বলতে দেরি হয়, সন্তানের হতে দেরি হয় না, ঠিক না? আল্লাহর জান্নাত, তো আল্লাহ বলবে বান্দা তোমার জন্য আমি উইল করে দিয়েছি, ওয়াকফ করে দিয়েছি, তো বান্দার নামে নামে জান্নাত হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে এ বান্দারা, তোমরা যখন দুনিয়ার মধ্যে তোমরা যখন ঘুরো, আমি আল্লাহ বড় আফসোস করি, এ বান্দা জান্নাত তোমাদেরকে এমনি আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখিনি, এজন্য রেখেছি যাতে তোমরা পৈতৃক ভিটা তোমরা চিনতে পারো। আল্লাহু আকবার বল। ও ভাই, জিজ্ঞাসা করতে চাই, এই এলাকা থেকে কেউ যদি বিদেশের মধ্যে যায় আর আজ থেকে 20 বছর পর যদি আসে, তার আত্মীয় স্বজন যদি তাদের সম্পদগুলি গ্রাস করে নেয়, তাহলে বাংলাদেশের আইনে সে সম্পদ পাবেই কি পাবে না? সব দেখতেছে চাচারা দখল করে খাচ্ছে, কিন্তু সে যদি মামলা করে দেয়, কেস করে দেয়, বলেন তো এই সম্পদগুলি তার পাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো আল্লাহ বলছে হ্যাঁ বান্দারা, এত চিন্তা করো না, দুনিয়ার মধ্যে একটু খাটতে গেছো, দুনিয়ার মধ্যে খেটে এসে দেখো আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখে দিয়েছি। এই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, চান তো ইনশাআল্লাহ? পর্দানিশি মা বোন সহ এখানে যারা বসে আছি, আমাদের মূল মাকসাদ কোথায়?